আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া। তো হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই আমাকে ফোন দিয়ে বললো যে বাদন আমরা মাওয়া যাবো, সো তুমি বেরিয়ে আসো। সো আমি তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে বেরিয়ে চলে আসছি। সো এই যে পিছনে বড় ভাইরা আছে, আমাদের সামনেও আছে। তো বড় ভাই সবাইটা হাই বলে দেন। সো অনেক চিল হবে, ফান হবে। এই যে এখানে এক বড় ভাই, অনেক মাস্তি হবে। সো আমাদের সাথেই রাখুন, আজকে ব্লগটি ফাটাফাটি হবে। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আমার করে রাখতে। তুমি বুঝোনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বোঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গানা নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভালোবাসো ঘর বানাইল কি দিয়া, কিছু নাই দেখতে পারবো বানাইলা। صاير بحلم فيها جمل 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 بيها সান্তানি উঠছে পিছে একটা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে 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 জোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে ঘরে জোনা ভাই কই অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। এত দাম বাইরে হলো টাকার হিসাব করতেছে। নায়ক বিয়ে বাড়ি তুলে লইছি আরে। সো আমরা চলে আসছি মাওয়া ফেরিঘাট। এখন আমরা হচ্ছে ইলিশ খাবো এখানে। সবাই ইলিশ খাওয়ার জন্য খুবই ব্যাকুলে অপেক্ষা করতেছে, আর এখানে বড় বড় দামাদামি করতেছে ইলিশের। হ্যাঁ সাকিব ভাই আমাদের বড় ভাই টাকার হিসাব করতেছে।
বড় ভাই টাকার হিসেব করতেছে ইলিশের। অবশ্যই অবশ্যই ভাই নট। এই যে সবাই সবাই খুবই ক্ষুধার্ত, আমরা 3-4 ঘন্টা জার্নি করে এখানে আসছি। আমরা 2টা রেস্টুরেন্টে ঢুকছি, আমরা দামে বনিবানা হচ্ছে না, সেই জন্য আমরা এখন আরেকটা রেস্টুরেন্টে ঢুকতেছি। এখন দেখি ওইখানে আমরা আমাদের দামে হয় কিনা ইলিশ মাছ। আমরা এখন আরেকটা রেস্টুরেন্ট আসছি দেখার জন্য যে আমাদের মাছ এটা হয় কিনা। হ্যাঁ আমরা ব্লগার আছি যে শুরু করে আছে 1 কেজি প্রায় শুরু করে ভিডিও করে ব্লগার সেখানে বড় ভাইরা দেখতেছে মাছের দাম ঠিক করতেছে। আমরা দাম নিয়ে বনিবানা হচ্ছে না এখানে। আমাদের এখানে দামে মিলে নাই। সো গাইস এখানে ইলিশের অনেক বেশি দাম চাইতেছে, তো অনেক দামের কারণে আমরা 2-3টা রেস্টুরেন্ট আমরা ঘুরছি, বাট কোথাও আমাদের বনিবানা হচ্ছে না দামে। সো দেখা যাক ফাইনালি আমরা ইলিশ খেতে পারি কিনা। সো সবাই ঘুরতেছে, 3টা রেস্টুরেন্ট দেখছি, মানে এখানে ইলিশের অনেক দাম রাখে আর কি, অনেক দাম চায়। তো দেখা যাক ফাইনালি আমরা ইলিশ খেতে পারি কিনা, আর কোন রেস্টুরেন্ট থেকে আমাদের ইলিশ খাওয়া হয়। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তো দেখা যাক আমরা কোথাও থেকে ইলিশ নিয়ে খেতে পারি। আমাদের ভাই ক্ষুধার্ত, গাড়িতে ওঠার পর থেকে বলতেছে আমার খিদা লাগছে খিদা লাগছে, এখন ওরা খাওয়ার ব্যবস্থা হচ্ছে না। ভাই আপনার ক্ষুধা পেট কি অনুভূতি বলেন? খাবেন না? যে বড় ভাই আরেক ভাই উত্তেজনার দূরে হাফ প্যান্ট পরে চলে আসছে, দেখেন ওরা বাসা থেকে ধরে নিয়ে আসছে হাফ প্যান্ট পরে, ইলিশ খাবে এই খুশিতে উনি হাফ প্যান্ট পরে চলে আসছে। এই যে আমাদের আরেক হিরো বড় ভাই, আমাদের কলেজের ক্রাশ বড় ভাই, উনি আসছে এখানে। হ্যাঁ এই যে জামাই, ওকে ওর শ্বশুর বাড়ি থেকে তুলে আনা হয়েছে এখানে ইলিশ খাওয়ানোর জন্য। শ্বশুর বাড়িতে ছিল, এই জন্য পাঞ্জাবি পরে চলে আসছে আর কি। সো 2 কেজি 900 গ্রাম হচ্ছে আমাদের ইলিশ দুইটা। সো আমাদের মাছ এখানে কাটা হচ্ছে। আমাদের ইলিশ মাছ এখন ভাজা হচ্ছে। ভাই তোমার অনুভূতি কি বলো? তুমি প্রত্যেকদিন ইলিশ মাছ ভাজো, খাইছো কোনোদিন? সারাদিনই খান না? এটা কি কাস্টমারটা খাইলেন নাকি শুরু করে 1 পিস? হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে বেগুন ভাজি হচ্ছে আমাদের। হ্যাঁ এই যেখানে আমাদের ভাই আমাদের করে দিচ্ছে। হ্যাঁ দিব, আর এখানে সবাই ওয়েট করতেছে। আমাদের মাছ এখানে ভাজা হচ্ছে, আর এখানে বেগুন ভাজা হচ্ছে এখানে, আর ইলিশের ডিম এখানে ভাজা হচ্ছে।
তো এই যে বড় ভাই আজকে মাছ বাজতেছে। ভাই আপনি কি বাড়ির কি ভাই মাছ বাজেন? চশমা লাগায় ভাই, চশমা লাগায় মাছ বাজি করতেছে। আর এই যে কত সাংবাদিক এখানে আমাদের ভাই বাজাররা। যাক, এখন আমাদের বাবুল হচ্ছে এখানে। এই যে আমাদের আরেক বড় ভাই, সে ভাই মাছ উঠলাইতে নাম নে, এই যে বড় ভাই মাছ উঠলাইতে পারতেছে না। আপনারা বিয়া করেন কেমনে কইছে দিয়ে আপনারা মাছ উঠলাইতে পারেন না? এই যে আমাদের সবার পঞ্চার সাকিব ভাই, উনি মাছ পঞ্চার ভাই সাকিব ভাই মাছ উঠাইছেন, অভিজ্ঞতা আছে ভাইয়ের, অভিজ্ঞতা আছে। ইয়া বাদনটা দাও। আমাদের ইউটিউবার এখন যাচ্ছে মাছবাজি করতে। আমাদের ইউটিউবার এখন মাছ উঠাচ্ছে। তার ইউটিউবকে সবাই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন। কি জানি কয় রান্না শিখলে বিয়ে করাই দিবি, প্র্যাকটিস করতেছি না, তুমি ভবিষ্যতে পারবা রান্নাও করতে, বউকেও খাওয়াইতে পারবা, সমস্যা নাই। বাবলু ভাই স্পেশাল গেস্ট। বাবলু ভাই অনেক অনেক ভাজি করছেন আপনি। এই যে আমাদের মাছ এখানে ভাজি হচ্ছে, আর এখানে দুটোর মধ্যে আমাদের মাছ ভাজি হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের বাগিনা যিনি সবচেয়ে ক্ষুধার্ত ছিল, উনি এখন আসছে মাছ ভাজি করতে। এই যে আগুন ধরে গেছে, মাছের তেল থেকে আগুন ধরে গেছে। ভাই শিখাই দিচ্ছে, উনি পারতেছে না। ভাই আপনার বিয়ে করেন যেত না, বুঝছেন? আপনি উল্টাইতে পারতেছেন না, এই যে উল্টাইতে পারতেছেন না। ওকে, ছোট ভাই তুমি কি করছো? সো গাইস, আমাদের ইলিশ মাছ রেডি। সবগুলো ইলিশ মাছ আমি একলা খাবো, কাউকে দিব না এখানে। এখানে খাওয়ার জন্য খাবার ফুড রিভিউ দিব। আমাদেরকেও দিও একটু। তুমি একলা খাইলে কিভাবে হবে? আমি তো শুনছি তুমি ইলিশ মাছ খাও না। আজকে খাবো। আজকে খাওয়া? এখানে তো আরো অনেক কিছু আছে, তুমি অন্য কিছু খাও। এই যে ইলিশ মাছ, বেগুন ভাজা, হ্যাঁ অনেক কিছু আছে, অন্য কিছু খাও। এখানে রৌ মাছ আছে, আমরা এখানে দুজন আছি, ইলিশ মাছ খাই না, রৌ মাছ। এখানে আছে শসার সালাদ, তারপরে হচ্ছে মনে হয় মাছের একটা ভর্তা, এখানে আছে বাগুন ভর্তা। তারপরে এখানে আছে আমাদের ইলিশ মাছ। সমুদ্র একলাই বসে আছে খাওয়ার জন্য, অপেক্ষারত অবস্থা। প্রত্যেকটা মানুষ আরেক বড় ভাই সেলফি নিয়ে ব্যস্ত। যে আপনার সেলফি নেন, আমরা ইলিশ সব খেয়ে জায়গা বাড়ি। প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষ, বড় ভাই খাচ্ছে। সব থেকে বেশি ক্ষুধা লাগছে আমার এই বাগিনার, খাইতেছে। ভাই এটা লুক দেন ভাই, গেলে খাইলে তো হইতো না। আমাদের খাবার রেডি, আমরা এখন খাবো। এটা হচ্ছে আমার রুই মাছ, আমি রুই মাছ নিচ্ছি। এখানে আছে রুই মাছের সাথে আছে বেগুন আছে, রুই মাছ। সবাই খাচ্ছি, খাওয়ার পর আপনার সাথে আবার কথা। আমাদের বাগিনা সব থেকে বেশি খাইছে, পেটটা ভাইসা উঠছে, এত বেশি খাইছে উঠতে পারতেছে না। বলতেছে যে মামা আমি গাড়িতে শুয়ে যাবো, অনেক বেশি খাইছে। আরেক ভাই গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে, ভীষণ মনে কার দিকে তাকিয়ে আছে। এই আরেক আমাদের জামাই বাবু, জামাই সেজে আসছে। হাফ প্যান্ট বয়, দেখছেন আমাদের হাফ প্যান্ট বয়। আমাদের নতুন নাম হচ্ছে হাফ প্যান্ট বয়। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, তো দেখতে পারতেছেন। তো খুবই মজা ছিল, ইলিশের ভাজিটা খুবই মজা ছিল, এবং বেগুন ভাজিটা খুব মজা ছিল। আর ইলিশের লেজ দিয়ে একটা ভর্তা বানাইছে, এটা জোস ছিল খাইতে। তো খুবই ভালো লাগছে এখানে এসে খাওয়া দাওয়া করে। তো আপনারা সবাই আসবেন, সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে আসবেন এখানে, খুবই ভালো লাগে। এই ট্যুরটা খুব মজার ছিল, রাতের ট্যুর। আসছি আমরা, রাস্তাটা অনেক সুন্দর ছিল, দেখতে আসছি। তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখানে বের হবো। ভাই আপনার মাস্ক কই? এখানে লেখা নো মাস্ক নো সার্ভিস।
মাস্ক কই? এটা মাস্ক। সো বড় ভাই মাস্ক বানাই ফেলছে টিস্যু দিয়া। মাস্ক কই ভাই? মাস্ক পকেটে। মাস্ক কই? আমাদের হাফ প্যান্ট বয় মাস্ক পরা আছে না? এখন আছি হচ্ছে মাওয়া ফেরিঘাট। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক মাছ এখানেও বেচাকিনি হয়। এটা হচ্ছে মাওয়া নতুন ফেরিঘাট যেটা হয়েছে সেটার মধ্যে আমরা এখন আসছি। 22 টাকা রাইতে 9টার সময় গিয়ে শোডাউন। ওয়েলকাম ব্যাক। অনেকে আমার লাস্ট ব্লগ দেখার পর কমেন্ট করেছিলেন, অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনি মাওয়া ফেরিঘাট আসেন একটা ব্লগ বানান। তো আজকে আমি চলে আসছি মাওয়া ফেরিঘাট এবং একটু আগে আমরা দেখতে পাচ্ছেন পদ্মার ইলিশ খেয়েছি। আর এখন আমরা আছি পদ্মার পার ফেরিঘাট, আমাদের পিছনে আছে দেখতে পাচ্ছেন। রাত হয়ে গেছে, হয়তো আপনারা তো বুঝতে পারতেছেন না, পিছনে একটা লঞ্চ রাখা আছে। তো আমরা এখানে আসছি, খুবই সুন্দর একটা পরিবেশ। আর পদ্মার ইলিশ খেয়েছি, খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে পদ্মার ইলিশ। আর হচ্ছে নদীর পাড়ের বাতাসটা খুবই সুন্দর। ফার্স্ট টাইম পদ্মার পাড়ে আসছি, ফিলিং এক্সাইটেড। সো ব্লগটা এনজয় করতে থাকুন, সামনে আরো অনেক মজা করতে থাকুন। সো হে গাইস, আমরা এখন আসি হচ্ছে আমাদের পিছনে গাড়ি, আমাদের পিছনে আমরা এখন আছি হাইওয়ে ব্রিজের উপরে আছি আমরা এখন। এখানে অনেক গাড়ি যাচ্ছে, অনেক দ্রুতগতির গাড়ি। এই যে বড় ভাইরা ফটোশুট করতেছে, এই যে সবাই ব্যস্ত, এই যে বড় ভাই বাগিনা খাওয়া দাওয়া করে খুব ক্লান্ত। এই যে এখানে আছে বড় ভাই সেলফি তুলতেছে। আমরা এখন আছি মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ব্রিজের উপরে। তো খুবই ভালো লাগতেছে পরিবেশটা, আকাশে জ্যোৎস্না উঠছে আর ব্রিজের মধ্যে দেখতে পাচ্ছি আমরা সবাই বসে আছি। তো আমরা এখন সবার অনুভূতি জানবো। তো প্রথম আমরা শুরু করবো, আমার বাম সাইডে আছে আমার ফ্রেন্ড। তো বলো তোর অনুভূতি। আমার ফ্রেন্ডের অনুভূতি খুবই ভালো। পিছনে যে আমাদের আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় ভাই প্লিজ বলো। আমার অনুভূতি হচ্ছে বাবলু এক জায়গায় নিয়ে আমাদের ঘুরে ছুড়ে, ঠিক আছে, আবার অন্য জায়গায় নিচে ড্রাইভারের এখন 2000 টাকা বেশি দিতে হবে, ঠিক আছে। এখন এই 2000 টাকা পাই কোথায়? এটা কি তুমি দিবা? বলো, কিছু বলো না। এটা এই বিষয়ে বাবলু খুব ভালো জানে। সে খেয়েছে ইলিশের মাথা 4টা, ঠিক আছে, লেঙ্গুর 2টা, ঠিক আছে, আবার ডিমটাও তার জন্য পাই নাই। বেগুন ভাজিটাও 20 টাকা থুয়ে পড়ছে, ঠিক আছে, 20টা টাকাই শেষ। অনেক অভিযোগ পাচ্ছে এখানে। সো আপনি বলেন আপনার কি বলার আছে? আমি বলতাম না, আমার কি বলার সুযোগ নাই? হ্যাঁ, তোমার বলার অধিকার আছে, তুমি বলো। ছোট ভাই বাবলু, তুমি বলো কিছু। চারিদিকে গেলে ওয়াও, চারিদিকে ওয়াও, ওয়াও দেখতেছে ভাই। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও বন্ধু, ওয়াও না? আমার কথা হচ্ছে have a relax, not for mind, have a relax, chill রে মামা, chill। এখন আমরা ডান্স প্রতিযোগিতা করব। Yes. তবে আমরা ডান্স করব, এখানে কোনো we are ready, নিয়ম নাই। গান ছাড়তে বলো। আমরা তোমরা এই পাশে এসে পড়ো, গান ছাড়ো। হ্যাঁ, আমরা গাড়িতে গান বাজাবো, যে যেমন পারে এখন ডান্স করে উড়া দুরা। we are so happy, হ্যাঁ, রেডি? very good। বাবলু তুমি So, আমার ব্লগটা যদি ভালো লাগে, আমার ব্রাইডের নাচ যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু ফলো আস। এই যে আমাদের হাফ প্যান্ট বয় শীত লাগতেছে এখন। হাফ প্যান্ট ভাই, এই যে আমাদের সবাই ডান্স করবে এখন। so happy because amazing, আসলে ভাই our country। রিল্যাক্স করার জন্য, মাইন্ড রিফ্রেশ করার জন্য অবশ্যই আপনারা মাওয়াফে আসবেন, ইলিশ খাবেন আর এখানে চিল করবেন আমাদের মতো। বাগিনা রেডি নাচার জন্য? ইয়েস। কি ভাই আবার শুরু করেন? বড় ভাই ডান্স করবেন? ইয়েস, চিল হবে, চিল। সো গাইস, এখন প্রত্যেকটা বড় ভাই এবং সবার জন্য একটা ডেয়ার হচ্ছে, সবাই যে যে গানের সাথে পারে একগুলি হইলো ডান্স করতে হবে এই হাইওয়ের মাঝখানে। সেটা সবার জন্য ডেয়ার। সো আমি আশা করি সবাই ডেয়ারটা পালন করবে। তো আমরা এখন চলে যাবো ডান্স